মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়ার সামনে নিয়ে বসে আছে, আমাকে খাই দিতে বলেছিল প্রীতি। ঠান্ডা জল তো ফ্রিজে নেই, আমি ঠান্ডা জল কালকে ভরি তার দেখে নিচ্ছি। তাও আমি বললাম ঠান্ডা জল নেই, কিন্তু ঠান্ডা জল রয়েছে, ঠান্ডা জলটা ভরে দিই ওকে। কি হয়েছে, কি বলছিস? তোর ব্যাগে আছে বোতল? বাহ, জানেও না। আমি পুরো ভাতটা খেয়ে যাবি, ওই পুঁই ডাঁটাটা খাবি। তো প্রীতি চললো কলেজ এখন। আচ্ছা তুই খা, খেয়ে র্যাপিডোটা বুক কর, তারপর র্যাপিডো না, তারপর র্যাপিডোলা চলে আসবে, তোর ভাতটা খাওয়া হবে না, আর কিছু হবে না। না হবে না, প্রীতি কথা শোনে না। মেয়ে যা টাকা দিয়ে গেছে বাবা। টাকা আছে তোর কাছে? হ্যাঁ, কটা রুমাল নিয়েছিস? ওখানে তোর ব্যাগেই আছে, তোর ব্যাগে তো গ্যাজেট একটা, ডোরেমনের গ্যাজেটের মতো। এইটা কার লিপস্টিক? এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে নাকি? দেখ, খুঁজে দেখ। আরে আমি যেটা অর্ডার দিতে বললাম অর্ডারটা দিয়ে যা। তো প্রীতি চললো কলেজে, ও বেরিয়ে গেলে এই বিছানাপত্র তুলতে হবে। প্রাপ্তি ঘুমাচ্ছে, কারণ প্রাপ্তির আজকে ছুটি, 5 দিন ধরে প্রাপ্তি স্কুলে ছুটি রয়েছে। আজকেই স্কুলে ছুটি শেষ হয়ে যাচ্ছে, কালকে আবার স্কুল খুলবে, কাল থেকে স্কুল যাবে। আর প্রাপ্তির জন্মদিন 8 তারিখে, 8ই এপ্রিল, বুধবার দিনকে। নে হয়েছে মন্দাকিনী, টাকাটা নিয়ে যা। বাবা মুখটা কেমন করছে দেখো, কী হয়েছে? লিপস্টিকের কালারটা কিনেছিলিস তো ফালতু, যেমন মেরা মেরা কালার একটা। আরও কয়টা লাইট জ্বালা, আরও কয়টা লাইট জ্বালা। প্রীতি বাবা বেরিয়ে গেছে খেয়ে দে অফিসে। বিছানাপত্র তোলা হয়নি, আমাকে যেতে হবে। লিপস্টিক নেই? এত এত লিপস্টিক কিনলে কোথায় গেল সোনা চাঁদ আমার লিপস্টিকগুলো? কি কিসের লিপস্টিক? গেল কলেজে, প্রাপ্তি এখনও ঘুমোচ্ছে। প্রাপ্তিকে বললাম প্রাপ্তি চল আমার সাথে একটু ব্যাংকে, একা একা যাবো না, ভালো লাগে না। না আমি যাবো না, এই গরমের মধ্যে আমি বেরোবো না। স্কুল থাকলে কী করতিস? ওই পুলকারে যেতাম, পুলকারে আসতাম। তো কী বলবো বলো, এখন ঘুমাচ্ছে, 12:30 বাজে, ডাকছি উঠে খেয়ে নে, কথা শোনে না। তো যাই হোক, বাইরে ভীষণ রোদের দিয়ে ছাতা নিয়ে বেরোতে হবে। আর আমি যেটাতে ব্লগ করছি এখন, সেই ফোনটা আমাকে ঘরে রেখে যেতে হবে, কারণ একদম চার্জ নেই। আর এটাতে আমার টাকা ভরা থাকে না, ওয়াইফাই দিয়ে কাজটা চলে। আমার সমস্ত ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ সব ওয়াইফাই দিয়ে চলে, টাকা ভরাই না এটাতে। যেটাতে টাকা ভরা আছে সেটা নিয়ে যাই, কারণ ব্যাংকে যদি কিছু লাগে তাহলে ফোন করতে পারবো হাজব্যান্ডকে, তো যদি কিছু দরকার লাগে। তো যাই হোক চলো, একা একা কোথাও যেতে ইচ্ছা করে না আমার এখন আর। তো কিছু করার নেই, বেরোতে হবে, নিয়ে যাবে না বলছে। বড় হলে মেয়েরা সব ছেলেমেয়েরা পাল্টে যায়। তো এখন তো ঘুমোচ্ছে, উঠবে না মোটেও। তো যাই হোক চলো আমি বেরোই, পরে আবার এসে কথা হচ্ছে, ফোনটা রেখে যাব। স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাংক থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম। তারপর এখান দিয়ে মিছিল গেল, বিজেপির মিছিল, বিশাল মিছিল। সেই মিছিল কত গাড়ি, বাপ রে বাপ, একটার পর একটা গাড়ি চলে যাচ্ছে, 4 চাক্কা। তো প্রাপ্তি তখন ঘুমাচ্ছিল আর ভীষণ জোরে গান বাজিয়েছিল। তো প্রাপ্তি ওই আওয়াজ শুনে উঠে পড়েছে। তো তারপর ওকে খাইয়ে দিলাম, তারপর বললাম স্নান কর। ওর এখনও স্নান হয়নি, ম্যাম চলে এসছে। তো ম্যাম পড়িয়ে যাবে, গতকালকে ম্যাম আসতে পারেনি কিছু কারণবশত, সেই পড়াটা এখন পড়াচ্ছে। তো ম্যাম চলে গেলে ওর জন্য ঠান্ডা জল ভরে এলাম, বাথরুমে গিয়ে আমি স্নান করে ওর জন্য রেখে দিলাম। আর প্রীতি তো কলেজ চলে গেছে, তোমরা দেখতেই পারলে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। প্রীতি আবার ভিডিওতে আসা শুরু করেছে, তোমরা নিশ্চয়ই যারা ওকে ভালোবাসো হ্যাপি হয়েছো। তো বললাম না, সব কিছুই পরিবর্তন, সব কিছুই মুডের উপর ডিপেন্ড করে মানুষের। আর আমার বড় মেয়ের মুড একটু বেশি সুইং করে। তো যাই হোক, আমি জানতাম আসবে। তোমার তো যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্ন কিন্তু মিথ্যে হয়নি, স্বপ্ন সত্যি হয়েছে। এটাই তো ভালোবাসাটাই তো বিশাল পাওয়া, তাই না বলো? তো যাই হোক, ও একটু ঠমকে চলে, বুঝতে পারলে তো, ওই জন্যই। তো এখন একটু শোবো, ভিডিও সংক্রান্ত কাজ করবো। এখন আমি এখন আমার মেয়ে, 2 মেয়ের মতো হয়ে গেছি। আমার বড় মেয়ে এই পদ্ধতিটা দেখিয়েছে, এই যে এক্সটেনশন করে বিছানার মধ্যে নিয়ে শুয়েছি, একটু চার্জ নেই, যদি কেউ ফোন করে বারবার উঠতে হবে, তাই জন্য এখানে দিয়ে শুচ্ছি আর ভিডিও সংক্রান্ত কাজগুলো করছি। তো যাই হোক, প্রাপ্তিকে খাইয়ে দিয়েছি, প্রাপ্তি পড়া উঠলে প্রাপ্তিকে কমলা লেবু দেবো। আর আমি পেয়ারা খাবো, আমি একটু বেলার দিকে পেয়ারাটা খাবো, তাহলে আর সন্ধ্যেবেলা কিছু খেতে হবে না আমাকে। তো যাই হোক, পরে আবার বিকালবেলা ফিরছি ব্লগ নিয়ে। ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে,
যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি আলু কাটতে। কী রেসিপি তৈরি করবে প্রাপ্তি, আবার সেই রেসিপির জন্য বেশি করে আলু কাটতে বললো। ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু কাটতে, ফ্রেঞ্চ ফ্রাই করবে না, কোনো একটা কিছু একটা আইটেম করবে বোধহয়, কালকে টিফিনেও নাকি সেটাও নিয়ে যাবে। তো আমাকে হুকুম এলো বেশি করে কেটো। তো চলো, আমি আপাতত একটা আলু নিয়েছিলাম, এখন দেখছি আমাকে দুটো আলু নিতে হবে, আর একটা আলু নিতে হবে। আর আসতে কাল 6টার সময় আমার ঘর পরিষ্কার করতে আবার যে মেয়েটা এসেছিলো সে আসবে, ওর নাম হচ্ছে শিল্পী। অর্ধেক পরিষ্কার করে গেছে, খুবই পরিষ্কার কাজ, অনেক সময় নিয়ে করেছে ঠিকই, শুধু রান্নাঘর করতেই 3 দিন লেগে যাবে, এতটাই সময় নিয়ে করেছে, কিন্তু খুবই পরিষ্কার কাজ। এখনও পুরো রান্নাঘর হয়নি, জানি না ঘর করবো কি না, বুঝতে পারছি না, কারণ টাকাটারও তো ব্যাপার আছে। দেখা যাক, রান্নাঘরটা না করলে একদম হতো না। রান্নাঘরটা দিয়েই শুরুটা করেছি আগে, যে রান্নাঘরটা পরিষ্কার করো। রান্নাঘর এমন একটা জায়গা না, যেটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না একদম। তো বাইরে আরে ভগবান, বাইরে মুষলধারে বৃষ্টি হলো, ঝোড়ো হাওয়া বইলো, গরমটা একটুখানি কমলো। চলো মন্দাকিনীকে এবার ডাকি, ডেকে কী করবে করুক। তো প্রচুর বাসন পড়েছে, এখন সব বাসন মেজে রাখি, কারণ কালকে তো ও আসবে সকালবেলায়, আর এমনি আমি রাত্রেবেলার দিকে সব বাসন মেজেই রেখে দিই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকে। আর সকালের দিকে ভীষণ আমার কাজ করতে ইচ্ছা করে না, ভীষণ লেট লাগে। আমার সমস্ত কাজের এনার্জি সন্ধ্যের পর থেকে হয়। তো এখন বাসন মাজার পুরোই এনার্জি আছে আমার শরীরে। এখন বাসনটা মেজে নিয়ে কোমর ব্যথা করলে একটু টান টান হয়ে নেব। আর রাত্রি ততক্ষণ ওটা বানাচ্ছে, দ্বিতীয় চলে এসছে কলেজ থেকে, দুই বোনে মিলে খেয়ে নেবে। আমাকে ফোন করলো যে কাজ করতে আসবে, 6টার সময় আসবে ভোরবেলায়। বললো হারপিক মাখিয়ে রাখবে, একটা জায়গায় রান্না করে হারপিক মাখিয়ে রাখবে, নাহলে দাগটা উঠবে না। অনেক দিন পরিষ্কার হয় না তো রান্নাঘর, ভীষণ ময়লা পড়েছে। আমার ঘর দোর পরিষ্কার না থাকলেও কোনো অসুবিধা লাগে না, কিন্তু রান্নাঘরে এত আরশোলার উপদ্রব হয় না যে কী বলবো। সেই জন্য রান্নাঘরটা পরিষ্কার থাকলে মন ভালো থাকে আমার। যাই হোক, চলো বাসনটা মেজে নিই। ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে। মহারানী এখন, আমি ভেবেছিলাম আলুর কিছু তৈরি করবে না, কিন্তু আলুরই তৈরি করছে। আলু পাগলু, দেখো এখন আলুরই তৈরি করছে। সাদা তেল পেয়েছিস? আর আছে না শেষ? কি তৈরি করছিস আজকে তুই? না আমি জানি না কি। এতক্ষণ ওয়েট করতে পারবো না বন্ধু। I'm cooking crispy chili fries. ও, ওই চিলি পটেটোর মতোই হবে বোধহয় নাকি? হ্যাঁ, এইসব তৈরি করে গ্যাস খরচা করছে, গ্যাস অপচে বারণ করছি, ওরাও শুনছেই না। এই খুন্তিটা দিয়ে কেন করছিস ভাই? ওই তো কাঠের খুন্তি, ওই তো ওখানে কাঠের খুন্তিটা না দিয়ে স্টিলের খুন্তিটা দিয়ে রান্না করছে। ননস্টিকে করে কাঠের খুন্তি লাগে, কি বলবো বলো। যাই হোক, চলো তৈরি করুক, আমি ততক্ষণ চার্জে দিই। বাজে 1:30। আমার ছোটো মেয়ের এখন মনে পড়েছে সেলাইয়ের কথা, কালকে সেলাই দেখবে। মানে কি বলবো বলো, এখন বলছে মা সুচ কিনতে হতো, রাতে 1:30টার সময় বলছে মা সুচ কিনতে হতো। মানে সারাদিন গেল, 1 সপ্তাহ গেল, ওর মাথায় নেই সেলাইয়ের জন্য সুচ কিনতে হবে, সেলাইটা করাতে হবে। আমি বলেছি এখন আমি পারবো না, নিজে কর। এখন রান সেলাই নিজে করছে, একটা যা সেলাই করেছিল সেটাকে খুলালো। আচ্ছা এখানে কত ভালো করিস, আমি সেটা দেখি। দেখি, দেখা দেখো, বেশি কথা বলো না, আর কত ভালো চাও, ফাটিয়ে দিয়ে যাবে, আর কত ভালো চাও, ফাটিয়ে দিয়ে যাবে। মা দেখলে আমার কথা একটা স্কিপই হয়ে গেল। স্কিপ হয়ে গেল, পারিস না সেটা বল প্রাপ্তি, পারিস না।
রাত্রি 1:30 বাজে, আমার কালকে 6টায় উঠতে হবে, ভদ্রমহিলা আসবে, আমার তারপর ঘুমাবে না, আবার বলছে নাকি মা কালকে আমাকে স্কুল থেকে আনতে যাবে। ভাই আলাদাই এদের দাবি দেওয়া, 2 মেয়ের, আর পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে না। তো যাই হোক, চলো, রাত্রির হয়ে গেছে, ও সেলাই পড়াই করুক, আমিও ভিডিওটা এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নে আপনার ভরো। আমি ভরতে পারি না, একই চোখে দেখতে পারি না, আমি ভরতে পারি না। না তুমি ভরে নাও, না ভরে নাও, তাহলে থাক থাক বন্ধুরা, চলো, গুড নাইট, শুভরাত্রি।